MI 11T Pro। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে। হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটা স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে MI 11T Pro। Xiaomi তাদের 11 সিরিজে নতুন এই স্মার্টফোনটি আবার লঞ্চ করেছে। সো এই স্মার্টফোনটি হচ্ছে একটি 5G স্মার্টফোন, আর এই স্মার্টফোনটিতে প্রসেসর সেকশনে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 888। সো এই প্রসেসরটির সাথে এই স্মার্টফোনটি কেমন পারফরমেন্স করছে এবং এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট আছে 8/128GB, এই ভেরিয়েন্টটি প্রাইস রাখা হয়েছে গ্লোবালি $600। সো $600 এই স্মার্টফোনটির আপনাদেরকে নতুন নতুন কী কী ফিচার অফার করছে সেই সবগুলো বিষয়ে আমরা কথা বলবো আজকের এই ভিডিওতে। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চলুন ভিডিওটি শুরু করি। সো প্রথমে আসি আমরা স্মার্টফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে আরও একটা বক্স পাচ্ছি। বক্সের ভেতরে থাকছে একটি সিম এজেক্টর পিন এবং কিছু ইউজার ম্যানুয়াল গাইড, এবং সাথে থাকছে একটি প্রোটেক্টিভ কেসের কোয়ালিটি ছিল খুবই ভালো, এটি একটি সফট প্রোটেক্টিভ কেস। এরপরে পাচ্ছি আমরা স্মার্টফোনটি, এরপরে থাকছে একটি 120 ওয়াটের ফাস্ট অ্যাডাপ্টার এবং একটি টাইপ সি কেবল। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে আমার কাছে অ্যাকচুয়ালি মনে হয়েছে যে Xiaomi 11 সিরিজে যতগুলো ফোন আছে প্রায় সেম ওই টাইপেরই ডিজাইন। আর এই স্মার্টফোনটির থিকনেস দেওয়া হয়েছে 8.8 মিলিমিটার এবং এই স্মার্টফোনটির ওজন হচ্ছে 204 গ্রাম। আর এই স্মার্টফোনটির বডিটি দেওয়া হয়েছে অ্যালুমিনিয়ামের এবং পেছনে ব্যাকপার্টটি দেওয়া হয়েছে গ্লাসের। আর এই স্মার্টফোনটির পেছনে লেফট সাইডে ওপরের দিকে একটি ক্যামেরা লেআউট দেওয়া হয়েছে। ক্যামেরা লেআউটটাও খুবই সুন্দর ছিল, আর ক্যামেরা বামটা অতটা বেশি ছিল না। ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে ইনহ্যান্ড ফিলটা খুব ভালো ছিল এই স্মার্টফোনটির। আর এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি কালারের মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে গ্রে কালার, হোয়াইট কালার এবং ব্লু কালার। আর এই স্মার্টফোনটিতে আপনারা আরও পাচ্ছেন IP53 ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ প্রোটেকশন, মানে হালকা পাতলা বৃষ্টিতে যদি ভিজে এবং যদি হালকা ময়লার মধ্যেও পড়ে যায় তাহলে কোনো রকম সমস্যা হবে না। এই স্মার্টফোনটির বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে রাইট সাইডে পাচ্ছেন আপনারা একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। পাওয়ার বাটনের উপরে অ্যাকচুয়ালি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি দিয়ে দেওয়া হয়েছে। আর স্মার্টফোনটির নিচে পাচ্ছেন আপনারা একটি স্পিকার গ্রিল, একটি মাইক্রোফোন, একটি টাইপ সি পোর্ট এবং একটি সিম ট্রে। এই সিম ট্রেটি ছিল হচ্ছে ডুয়েল ন্যানো সিম ট্রে। কোনো রকম মেমোরি কার্ড কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। আর স্মার্টফোনটির লেফট সাইডে কিছুই দেওয়া হয়নি। স্মার্টফোনটির ওপরে পাচ্ছেন একটি সেকেন্ড স্পিকার, একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং একটি এয়ার ব্লাস্টার। এবার কথা বলি স্মার্টফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট এবং 480 হার্জের টাচ স্যাম্পলিং রেট কিন্তু পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে, এবং সাথে আরও থাকছে 1000 নিটসের পিক ব্রাইটনেস। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে। সো রেজুলেশনে পাচ্ছেন আপনারা 1080x2400 পিক্সেল। আর এখানে আরও ডলবি ভিশন পাচ্ছেন এবং HDR10+ পাচ্ছেন, এবং সাথে থাকছে 1 বিলিয়ন কালার। আর এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে কর্নিং গোরিল্লা গ্লাস ভেক্টাস। ডিসপ্লেটির চিন এবং বেজেলের কথা বলতে গেলে চিন এবং বেজেলের পরিমাণটা ছিল খুবই সামান্য, প্রাইস অনুযায়ী ঠিকঠাক বলা যায়। আর উপরের দিকে সেন্টারে একটি 5 ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটির সাইজও মোটামুটি ঠিক ছিল, মোটামুটি ছোটও বলা যায়। আর এই স্মার্টফোনটির মাল্টিমিডিয়ার কথা বলতে গেলে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্স করেছে। এই ডিসপ্লেটি দিয়ে আমরা যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে ন্যাচারাল টাইপের কালারই পাচ্ছিলাম, এবং শার্পনেসের পরিমাণও ছিল খুবই ভালো। সো এক কথায় বলা যায় যে মাল্টিমিডিয়ার ক্ষেত্রে খুবই ভালো লেভেলের একটা পারফরমেন্সই করেছে এই ডিসপ্লেটি। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ওয়াইল্ড L1 এবং ক্যামেরা API, যেটিতে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন এবং গুগল ক্যামেরা পোর্টটিও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টেরিও স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল খুবই ভালো, সুন্দর লাউড ছিল এবং সুন্দর বিট প্রডিউস করছিল। স্যাম্পলটি শুনে নিন তাহলে বুঝতে পারবেন। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি স্পিড ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, এবং ফোনটির ফেস আনলক স্পিডও ছিল যথেষ্ট ফাস্ট। এই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিগ ব্যাটারি, এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 120 ওয়াটের একটি চার্জার।
সো এটা খুবই ভালো লেভেলের একটা ফাস্ট চার্জার বলা যায়, কারণ এই চার্জারটি দিয়ে আপনাদের এই স্মার্টফোনটিকে 10 মিনিটে 72% করতে পারবেন এবং 17 মিনিটে 100% করতে পারবেন, যেটা খুবই ফাস্ট বলা যায়। আর এই ব্যাটারি থেকে আপনারা নর্মাল ইউজে 1 থেকে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, বিকজ এখানে প্রসেসর সেকশনে 5 ন্যানোমিটারের প্রসেসর ব্যবহার করা হয়েছে এই কারণে, যেটা খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। আর যদি হেভি ইউজও করেন তারপরেও 1 দিনের মতো কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এবার আসি স্মার্টফোনটির প্রসেসর সেকশনে। এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 একটি 5G প্রসেসর, এটি 5 ন্যানোমিটার প্রসেসর এবং 2.84 গিগাহার্টজের, এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন Adreno 660। সো এই প্রসেসরটি পারফরমেন্স ছিল খুবই ভালো, এটা একটা ফ্ল্যাগশিপ লেভেলের প্রসেসর আপনারা সবাই জানেন, এবং এটি কিন্তু 5 ন্যানোমিটারের প্রসেসর। আর এই প্রসেসরটি দিয়ে আমরা যতগুলো গেম ছিল প্রায় সবগুলোই ট্রাই করেছি, সবগুলোই খুব স্মুথলি চলছিল, কোনো রকম ল্যাগিংয়ের দেখা নাই। আল্ট্রা গ্রাফিক্স এবং আল্ট্রা ফ্রেম রেটে খেলতে পারবেন, খুব স্মুথলি খেলতে পারবেন, কোনো রকম ফ্রেম ড্রপ কিন্তু আপনারা দেখতে পাবেন না। আর হিটিং ইস্যুর কথা বলতে গেলে হিটিংও তেমন একটা ছিল না, যেটুকু ছিল স্বাভাবিক ছিল। আর এই স্মার্টফোনটি থেকে আমরা Antutu স্কোর পেয়েছি প্রায় 6,88,000-এর মতো, যেটি আমার কাছে মোটামুটি খুবই ভালোই লেগেছে। এই স্মার্টফোনটি রান করছে Android 11-এর সাথে এবং সাথে থাকছে MIUI 12.5। সো MIUI এর কথা আলাদাভাবে বলার কিছুই নাই, MIUI আমরা জানি খুবই ভালো একটা ইউআই, কিন্তু কিছুটা ল্যাগিং আছে। তো এই স্মার্টফোনটিতে তেমন একটা ল্যাগিং দেখতে পাইনি, খুব স্মুথলি চলছিল, প্লাস অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে ডে টু ডে ইউজে সিম্পল ইউজে কোনো রকম সমস্যা হয়নি। আর MIUI 13টা রিলিজ হওয়ার সাথে সাথে এটাতে আপনারা খুব তাড়াতাড়ি আপডেটটা পেয়ে যাবেন। আর Xiaomi যেটা বলছে যে এই স্মার্টফোনটিতে আপনারা 4 ইয়ার্সের সিকিউরিটি আপডেট পাবেন এবং 3 ইয়ার্সের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, মানে আপনারা এটাতে 12, 13 এবং 14 অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো আপনারা এটাতে আপডেট হিসেবে পেয়ে যাবেন। এই স্মার্টফোনটি আপনারা মোট 3টি ভেরিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8/128GB, 8/256GB এবং 12/256GB। 8/128GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে $600, যেটি আমাদের বাংলাদেশি টাকায় কনভার্ট করলে প্রায় 50 বা 51,000 টাকার মতো আসে। আর 8/256GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে $700 এবং 12/256GB ভেরিয়েন্টটির প্রাইস রাখা হয়েছে $750। সো এটা আমাদের বাংলাদেশে খুব তাড়াতাড়ি আনঅফিসিয়ালি চলে আসবে, হয়তো বা 15 থেকে 20 দিনের মধ্যে পেয়ে যাবেন আপনারা। আর প্রাইসটা আই থিঙ্ক আমাদের বাংলাদেশে 55 বা 60,000 টাকার মতো থাকতে পারে, কারণ বাংলাদেশে আসলে প্রাইসটা সব কিছুরই বেড়ে যায়। দেখা যাক কেমন হয় প্রাইসটা। আর বাংলাদেশে আসার সাথে সাথে আমরা একটা পোস্ট করে দিব, হয়তো বা ইউটিউব পেজে বা ফেসবুক পেজে পোস্টটি করে আপনাদেরকে জানিয়ে দেবো। এই স্মার্টফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন LPDDR5 র্যাম এবং স্টোরেজ সেকশনে ব্যবহার করা হয়েছে UFS 3.1। এই স্মার্টফোনটি কানেক্টিভিটি সেকশনের কথা বলতে গেলে এই স্মার্টফোনটিতে আপনারা পাচ্ছেন ডুয়েল 5G। আর এই 5G আই থিঙ্ক 13টা ব্যান্ড সাপোর্ট করে, আমি শিওর না, শিওর হলে আপনাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। আরও পাচ্ছেন আপনারা ডুয়েল 4G ভোল্ট, Wi-Fi 6E কিন্তু আপনারা পাচ্ছেন না, আরও পাচ্ছেন ব্লুটুথ 5.2 এবং NFC। এই স্মার্টফোনটিতে আপনারা কোনো রকম নোটিফিকেশন লাইট পাচ্ছেন না এবং কোনো রকম FM রেডিও পাচ্ছেন না। এবার আসি স্মার্টফোনটি ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে পেছনের রেয়ার সাইডে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। মেইন ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার f1.8। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন, যার অ্যাপারচার f2.2 এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর পাচ্ছেন, যার অ্যাপারচার f2.4। আর স্মার্টফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন 16 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার f2.5। আর স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা এটিতে আপনারা, বা রেয়ার ক্যামেরা যেটি, এটিতে আপনারা EIS এর সুবিধা পাচ্ছেন এবং HDR10+ পাচ্ছেন। আর স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা বা রেয়ার ক্যামেরা এটিতে আপনারা 8K-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 4K-তে 30 এবং 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা 4K রেকর্ড করতে পারবেন না, এটাতে শুধুমাত্র আপনারা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে স্মার্টফোনটির যে মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল, এটির কোয়ালিটি ছিল খুবই ভালো, যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকেই ভালো কালার পেয়েছি এবং ডিটেলসের পরিমাণও খুবই ভালো ছিল, ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল। ছবির স্যাম্পল দিচ্ছি আপনাদেরকে, এগুলো দেখে নিন, এবং ভিডিওর স্যাম্পলও দিচ্ছি, এগুলো দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি কতটা ভালো ছবি তুলতেছিল।
সো শেষ কথায় বলতে গেলে এই স্মার্টফোনটি আপনাদেরকে অনেক কিছুই অফার করছে, যেমন একটা ভালো প্রসেসর পাচ্ছেন, ডিজাইনের দিকেও মোটামুটি ভালো লেভেলের ডিজাইন বলা যায়। আর এই স্মার্টফোনটি ক্যামেরাতেও ভালো একটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে, 5000 mAh একটি বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো সব দিক বিবেচনা করে এই স্মার্টফোনটি আপনাদের জন্য একটা ভালো ডিল হতে পারে। আর এই স্মার্টফোনটির খারাপ দিকের কথা বলতে গেলে আমার কাছে মনে হয়েছে একটা 3.5mm হেডফোন জ্যাক দিলে খুবই ভালো হতো, তো এটা দেওয়া হয়নি, সো কিছু করার নেই। সো এইটা যদি আপনারা স্যাক্রিফাইস করতে পারেন তাহলে এই স্মার্টফোনটি আপনাদের জন্য একটা বেস্ট স্মার্টফোন আমার মনে হয়। সো এই ছিল এই স্মার্টফোনটির রিভিউটি দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে এই স্মার্টফোনটি আপনাদের জন্য পারফেক্ট হবে কিনা। সো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।